হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে পেজ কিভাবে ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করা হয়। তো আজকের এই ভিডিওতে আমরা কি দেখব যে মেনু কিভাবে আমরা ক্রিয়েট করতে পারবো ওয়ার্ডপ্রেসে। তার জন্য আমাদেরকে প্রথমে কোথায় যেতে হবে, আমাদের ড্যাশবোর্ডে। তো আপনারা ড্যাশবোর্ডে লগ ইন হয়ে নেবেন। ড্যাশবোর্ডে লগ ইন হওয়ার পর এখানে দেখতে পাবেন একটা অপশান অ্যাপিয়ারেন্স বলে। তো অ্যাপিয়ারেন্সে যখন মাউস ওভার করবেন তখন অ্যাপিয়ারেন্সে 6টা অপশান আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন উপরের দিকে আছে থিমস, তারপরে আছে ডিজাইন, তারপরে কাস্টমাইজ, তারপরে ভিজিট, তারপরে মেনু, তারপরে থিম ফাইল এডিটর। তো আমরা মেনুজ ক্রিয়েট করব, সেই জন্য এই মেনুজে যাব। তো এখানে মেনুজে সিম্পলি ক্লিক করবেন। মেনুজে ক্লিক করলে আপনার সামনে মেনুজের যে পেজটা আছে সেই পেজটা ওপেন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমার সামনে আমার মেনুজ ওপেন হয়ে চলে এসছে। তো এখানে আপনার মেনু স্ট্রাকচার বলে অপশান পাবেন। এখানে আপনার মেনু নেম বলে একটা বক্স থাকবে। এখানে আপনার যে মেনুটার আপনি নাম দিতে চান সেই মেনুটার নাম আপনারা এখানে দিতে পারেন। তো আমি এখানে মেনুর নাম কি দেব, এখানে মেন মেনু নাম দেব। আপনারা যা খুশি নাম এখানে আপনারা দিতে পারেন। তো আমার এখানে মেন মেনু আমি দিলাম। মেন মেনু দেওয়ার পর এখানে কি করব, ক্রিয়েট মেনুতে ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট মেনু। তো ক্রিয়েট মেনুতে যখনই ক্লিক করব তখনই দেখুন কি হচ্ছে, এই সাইডের যে পেজগুলো এখানে দেখছে যে ঠিকঠাক ব্লার দেখা যাচ্ছে। তো এবার পেজগুলো ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই সাইডের পেজগুলো এবার ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে। তো এখানে আমরা ভিউ অল বলে অপশান আছে, এখানে যাব। এখানে গিয়ে দেখতে পাবেন যে এখানে 5টা পেজ ক্রিয়েট হয়ে আছে। প্রথম আছে হোম, তারপর আছে কন্ট্যাক্ট, তারপরে হোম, তারপরে স্যাম্পল পেজ, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন। তো আমরা এখানে আগের ভিডিওতে 3টে পেজ ক্রিয়েট করেছিলাম। একটা হোম পেজ ক্রিয়েট করেছিলাম, আর একটা করেছিলাম কন্ট্যাক্ট, আর একটা করেছিলাম টার্মস অ্যান্ড কন্ডিশন। কিন্তু একটা হোম পেজ ওয়ার্ডপ্রেস ডিফল্টে ক্রিয়েট করে দিয়েছে, আর একটা স্যাম্পল পেজ ক্রিয়েট করে দিয়েছে। তো এখান থেকে আমরা কি করব, সিলেক্ট অল বলে অপশান আছে, এখানে সিলেক্ট অল করব। সিলেক্ট অল করে এই মেনুগুলোকে সবগুলোকে আমরা এই মেন মেনু যে নাম দিয়েছি সেখানে অ্যাড করব। দেখতে পাচ্ছেন অ্যাড মেনুতে ক্লিক করে দেওয়ার পরেই এখানে মেনুতে অ্যাড হয়ে গেল। তো এখানে মেনুতে অ্যাড হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 5টা পেজ, এখানে 5টা পেজ আমি সিলেক্ট করেছিলাম, 5টা পেজ এখানে চলে এসছে। কিন্তু সবগুলো পেজের সাইডে লেখা আছে পেজ, কিন্তু হোম পেজ একটার সাইডে লেখা আছে কাস্টম লিঙ্কস। তো এইটা ওয়ার্ডপ্রেস ডিফল্টে ক্রিয়েট করে দিয়েছে। তো এই পেজটা আমরা এখানে মেনুতে রাখবো না, সেই জন্য এখানে যখনই ক্লিক করবেন তখন আপনার এটা খুলে যাবে। এটা খুলে যাওয়ার পর রিমুভ বলে একটা অপশন পাবেন। তো রিমুভে আপনারা ক্লিক করে দেবেন। রিমুভে ক্লিক করে দিলেই আপনার এই পেজটা এই মেনু থেকে রিমুভ হয়ে যাবে। তো দেখতে পেলেন রিমুভে ক্লিক করে দেওয়ার পরই আপনার হোম পেজটা এখান থেকে মানে মেনু থেকে রিমুভ হয়ে গেল। স্যাম্পল যে পেজটা আছে এটাকেও আমরা সেমভাবে রিমুভ করব। তো এটাকেও আমরা এখানে রিমুভে ক্লিক করব। রিমুভে ক্লিক করলেও এটা আমার মেন মেনু থেকে রিমুভ হয়ে যাবে। দেখতে পেলেন। তাহলে এখন কি দেখাচ্ছে, এখন আমি 3টে পেজ এই মেনুতে নেব। আপনারা আরও যদি পেজ থাকে আপনারা হয় মেন মেনুতে অ্যাড করতে চান বা যে কোনো মেনুতে অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড করে নেবেন। আমি এখানে 3টে পেজকে অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো 3টে পেজ এখানে অ্যাড করা আছে। এবার এখানে নিচের দিকে কিন্তু একটা অপশন আছে, দেখতে পাবেন অটো অ্যাড পেজ। এখানে আমার একটা বক্স আছে, এখানে টিককে ক্লিক করলে টিক হয়ে যাবে, কিন্তু আমি এটাকে টিক করে রাখবো না। এখানে কি বলছে যে অটোমেটিকলি অ্যাডেড নিউ টপ লেভেল পেজ টু দিস মেনু, মানে আপনি যে পেজই ক্রিয়েট করবেন সেই পেজটাই এই যে মেন মেনু আপনি নাম দিয়েছেন এই মেন মেনুতে মানে অ্যাড হয়ে যাবে। তো আমি সেটা করতে চাইছি না, সেজন্য এখানে টিক করে রাখবো না। তারপরের অপশানটা আছে, আপনারা যদি করতে চান তাহলে টিক করে রাখবেন। তারপরে অপশান আছে ডিসপ্লে লোকেশান। তো ডিসপ্লে লোকেশান বলতে কি বোঝাচ্ছে, আপনার যে ওয়েবসাইটটা আছে, এখানে ওয়েবসাইটে আমি চাই, ওয়েবসাইটে এই যে ওয়েবসাইটের ডিসপ্লে, এই ডিসপ্লের মধ্যে আপনি কোথায় এই মেনুগুলোকে দেখাতে চাইছেন। তো এই যে উপরের অপশানটা এটাকে হেডার বলে ওয়েবসাইটের, এই নিচের পোর্শনটাকে বলা হয় ফুটার, আর এই যে মিডল পোর্শনটা আছে এটাকে
ওয়েবসাইটের বডি বলা হয়ে থাকে। তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো যে হেডারে কিভাবে আপনারা মেনুকে ডিসপ্লে করাবেন। তো এখানে ডিসপ্লে লোকেশান বলে অপশান আছে, এখানে আপনারা 5টা অপশান দেখতে পাবেন। বিভিন্ন থিমের বিভিন্ন রকম বিভিন্ন অপশান থাকে। তো এখানে অপশান আছে প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, অফ ক্যানভাস মেনু, লগড ইন অ্যাকাউন্ট মেনু, ফুটার মেনু। তো আমি হেডারে ডিসপ্লে করতে চাইছি মেনুটাকে, সেই জন্য এখানে প্রাইমারি মেনুতে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা প্রাইমারি মেনুতে সিম্পলি ক্লিক করবেন। প্রাইমারি মেনুতে ক্লিক করার পরে এখানে সেভ মেনুতে ক্লিক করবেন। এখানে সেভ মেনুতে ক্লিক করার পর সেভ হবে এটা জিনিসটা। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সেভ হয়ে গেছে। এখানে দেখতে পাবেন মেন মেনুতে 3টে এখানে সেভ হয়ে গেছে, এটা প্রাইমারি মেনুতে সেভ হয়ে গেছে। তো আবার যদি আপনি কোনো মেনু ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে কী করতে হবে বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ মেনু বলে অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সেম যেরকমভাবে আমি করলাম সেরকমভাবে করবেন, তাহলে নতুন মেনু আপনার ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে এবার মেন ওয়েবসাইটে আমি গিয়ে একবার রিফ্রেশ করব। রিফ্রেশ করে দেখব যে আমার হেডারে যে মেনুটা আমি অ্যাড করলাম সেটা অ্যাড হয়েছে কি না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হেডারে যে মেনুটা চাইছিলাম সে মেনুটা অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কন্টাক্টস, হোম, টার্মস অ্যান্ড কন্ডিশান। এখানে আমি ড্যাশবোর্ডে গিয়ে দেখব, ড্যাশবোর্ডে গিয়ে সেরকমভাবে আছে কি দেখতে পাচ্ছেন কন্টাক্টস আছে, হোম আছে, টার্মস অ্যান্ড কন্ডিশান আছে। আপনারা চান যদি যে সব ওয়েবসাইটে দেখবেন যে আগে হোম থাকে, তারপর কন্টাক্টস থাকে, তারপরে আরও যে পেজগুলো থাকে সেই পেজগুলো থাকে। তো হোমটা এখানে মিডিলে চলে এসছে। তো মিডিল থেকে এটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য এটাকে সিম্পলি মাউসের রাইট ক্লিক করে উপরের দিকে নিয়ে যাবেন, তাহলে দেখতে পাচ্ছেন হোমটা উপরের দিকে চলে গেল, তারপরে কন্টাক্টস, তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশান। এবার কি করতে হবে, এটাকে সেভ করতে হবে। সেভে ক্লিক করবেন আবার। তো সেভ করে নিলেন। সেভ করে নেওয়ার পর আবার কি করবেন, আপনার ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর এটাকে আবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে দেখতে পাবেন যে হোমটা আগে চলে আসবে। দেখতে পাচ্ছেন হোমটা প্রথমে এসছে, তারপরে কন্টাক্টস, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশান। তো এইরকমভাবে আপনারা মেনু ক্রিয়েট করতে পারবেন। নেক্সট লেকচারে দেখব যে ফুটার মেনু কিভাবে ক্রিয়েট করতে হয়। তো ফুটার মেনু ক্রিয়েট করে আপনাদেরকে নেক্সট লেকচারে দেখাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে বা ভিডিওটা কেমন লাগলো সেই সমস্ত কিছু আমাকে ইনফর্ম করবেন কমেন্ট করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।